হ্যালো ভিউয়ার্স, দ্য কেরিয়ার জোন চ্যানেলে আপনাদেরকে স্বাগত। ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলির পক্ষ থেকে রিক্রুটমেন্টের একটি নতুন নোটিফিকেশন বেরিয়েছে। অনেকগুলো পোস্টে ভ্যাকেন্সি রয়েছে। চলুন দেখে নিচ্ছি কি কি পোস্টে ভ্যাকেন্সি রয়েছে। প্রথমে হচ্ছে জুনিয়র রিপোর্টার গ্রুপ সি নন গ্র্যাজুয়েটেড। এর জন্য কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে গ্র্যাজুয়েট, তার সাথে টাইপরাইটিংয়ের ক্ষেত্রে 30 ওয়ার্ডস পার মিনিট বাংলা এবং ইংলিশে স্পিড চাওয়া হয়েছে এবং 100 ওয়ার্ডস পার মিনিট শর্ট হ্যান্ডের ক্ষেত্রে স্পিড চাওয়া হয়েছে। এই পোস্টের জন্য ইউআর ক্যাটাগরির জন্য কোনো ভ্যাকেন্সি নেই। এসটি ক্যাটাগরির জন্য রয়েছে 2টি ভ্যাকেন্সি এবং এসসি ক্যাটাগরির জন্য রয়েছে 1টি ভ্যাকেন্সি। নেক্সট পোস্টটি হচ্ছে ট্রান্সলেটর ইংলিশ নন গ্র্যাজুয়েটেড গ্রুপ সি। এই পোস্টের জন্য কোয়ালিফিকেশনে বলা হয়েছে মাস্টার ডিগ্রি ইন এনি ব্রাঞ্চ উইথ ফেয়ার ইংলিশ নলেজ, তার সাথে আপনার অবশ্যই বেঙ্গলি টু ইংলিশ এবং ইংলিশ টু বেঙ্গলিতে ট্রান্সলেটের ক্যাপাবিলিটি থাকতে হবে। এতে টোটাল 1টি ভ্যাকেন্সি রয়েছে ইউআর ক্যাটাগরির জন্য। নেক্সট পোস্টগুলো হচ্ছে এলডি অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, এতে 1টি ভ্যাকেন্সি রয়েছে এসটি ক্যাটাগরির জন্য। রিসেপশনিস্ট, এতে টোটাল 2টি ভ্যাকেন্সি, একটি হচ্ছে ইউআর ক্যাটাগরির জন্য এবং আরেকটি হচ্ছে এসসি ক্যাটাগরির জন্য। নেক্সট লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, এর জন্য 1টি ভ্যাকেন্সি, এটি হচ্ছে ইউআর ক্যাটাগরির জন্য। এই 3টি পোস্টের জন্যই কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এইচএস পাস, তার সাথে 30 ওয়ার্ডস পার মিনিট স্পিড থাকতে হবে টাইপিংয়ের ক্ষেত্রে এবং বাংলা এবং ইংলিশে টাইপিংয়ের নলেজ থাকতে হবে। পরবর্তী পোস্টটি হচ্ছে জুনিয়র অপারেটর নন গ্র্যাজুয়েটেড গ্রুপ সি। এই পোস্টের জন্য কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে মাধ্যমিক পাস অর ইকুইভ্যালেন্ট, তার সাথে বিভিন্ন অডিও ভিজুয়াল ইকুইপমেন্টস হ্যান্ডেলিংয়ের এক্সপিরিয়েন্স থাকতে হবে। টোটাল ভ্যাকেন্সি এক্ষেত্রে রয়েছে 1টি ইউআর ক্যাটাগরির জন্য। নেক্সট পোস্টটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এমএলএস হোস্টেল, এতে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1টি, এটি হচ্ছে এসটি ক্যাটাগরির জন্য। এর জন্য কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে মাধ্যমিক পাস, তার সাথে যদি ক্যাটারিংয়ের ক্ষেত্রে কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তবে তাকে প্রেফারেন্স দেওয়া হবে। পরবর্তী পোস্টটি হচ্ছে ড্রাইভার, এর জন্য কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে 8 পাস, তার সাথে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এই পোস্টের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে 5টি, 3টি ইউআর ক্যাটাগরির জন্য, 1টি এসটি ক্যাটাগরির জন্য এবং 1টি হচ্ছে এসসি ক্যাটাগরির জন্য। নেক্সট পোস্টটি হচ্ছে সর্টার, এর জন্য কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে মাধ্যমিক পাস। এর জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে 4টি, ইউআর ক্যাটাগরির জন্য রয়েছে 2টি ভ্যাকেন্সি, এসসি এবং এসটি ক্যাটাগরির জন্য রয়েছে 1টি করে ভ্যাকেন্সি। নেক্সট যে পোস্টে ভ্যাকেন্সি রয়েছে এটি হচ্ছে ওয়াচ অ্যান্ড ওয়ার্ড। এই পোস্টের জন্য কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে 5 পাস, তার সাথে কিছু ফিজিক্যাল ফিটনেসের মেজারমেন্ট দেওয়া হয়েছে নোটিফিকেশন থেকে, এটি দেখে নিতে পারেন। এই পোস্টের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে 6টি, ইউআর ক্যাটাগরির জন্য 3টি ভ্যাকেন্সি, এসটি ক্যাটাগরির জন্য রয়েছে 2টি ভ্যাকেন্সি এবং এসসি ক্যাটাগরির জন্য রয়েছে 1টি ভ্যাকেন্সি। নেক্সট পোস্টটি হচ্ছে জুনিয়র কুক, এর জন্য এসেনশিয়াল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে প্রাইমারি লেভেল। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 4টি, ইউআর ক্যাটাগরির জন্য রয়েছে 2টি ভ্যাকেন্সি, এসটি ক্যাটাগরির জন্য 1টি এবং এসসি ক্যাটাগরির জন্য রয়েছে 1টি ভ্যাকেন্সি। নেক্সট পোস্টটি হচ্ছে পিয়ন, এর জন্য কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে ইউআর ক্যাটাগরির জন্য 8 পাস এবং এসসি এসটি ক্যাটাগরির জন্য 5 পাস। টোটাল ভ্যাকেন্সি এক্ষেত্রে রয়েছে 4টি, ইউআর ক্যাটাগরির জন্য রয়েছে 2টি ভ্যাকেন্সি, এসসি এবং এসটি ক্যাটাগরির জন্য রয়েছে 1টি করে ভ্যাকেন্সি। নেক্সট পোস্টটি হচ্ছে রুম অ্যাটেন্ডেন্ট, এক্ষেত্রেও কোয়ালিফিকেশনের ক্ষেত্রে বলা হয়েছে ইউআর ক্যাটাগরির জন্য মাধ্যমিক পাস এবং ইউআর ক্যাটাগরির জন্য 8 পাস এবং এসসি এসটি ক্যাটাগরির জন্য 5 পাস। টোটাল ভ্যাকেন্সি রয়েছে এক্ষেত্রেও 4টি, ইউআর ক্যাটাগরির জন্য রয়েছে 3টি ভ্যাকেন্সি এবং এসটি ক্যাটাগরির জন্য রয়েছে 1টি ভ্যাকেন্সি। ভ্যাকেন্সি ডিটেলসের শেষে বলা হয়েছে যে গভর্নমেন্টের রুল অনুযায়ী ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড এবং ওমেন ক্যান্ডিডেটদের জন্য যে রিজার্ভেশনটি রয়েছে এটি এক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করার জন্য এজ লিমিট রাখা হয়েছে 18 to 40 ইয়ার্স। আপার এজ লিমিটের ক্ষেত্রে কোভিডের সিচুয়েশন মাথায় রেখে
গভর্নমেন্টের পক্ষ থেকে যে রিল্যাক্সেশনটি দেওয়া হয়েছে এজের ক্ষেত্রে এটি এক্ষেত্রেও কার্যকরী হবে। এতে অ্যাপ্লাই করতে হবে আপনাদেরকে অফলাইনে। নোটিফিকেশনে একটি অ্যাপ্লিকেশনের ফরম্যাট তাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এটি আপনারা ডাউনলোড করে এটি ফিল আপ করে তার সাথে বিভিন্ন এসেনশিয়াল ডকুমেন্টস যেমন পিআরটিসি, বার্থ প্রুফ, তাছাড়া বিভিন্ন কোয়ালিফিকেশন ডিটেলস, তার সাথে 4 কপি কালার রিসেন্ট ফটো সেলফ অ্যাটাস্টেড করে তাদের অফিসিয়াল অ্যাড্রেসে 17 ডিসেম্বর 2022-এর মধ্যে জমা দিতে হবে। অ্যাপ্লিকেশনটি অফলাইনে জমা দেওয়ার জন্য আপনাদেরকে সকাল 11টা থেকে বিকেল 4টের মধ্যে তাদের অফিসে চলে যেতে হবে। ভিডিও ডেসক্রিপশনে সম্পূর্ণ নোটিফিকেশন পিডিএফটির লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা এই লিঙ্কের মাধ্যমে এটি ডাউনলোড করে ডিটেলস দেখে নিতে পারেন। এই রিক্রুটমেন্ট সংক্রান্ত কোনো বিষয়ে কিছু জানার থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করুন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।